এসি দেখলাম এসি ছুটে নিয়ে গেছে, আবার বাজার ভাঙচুর করেছে বাবা। আবার দেখতে পেলাম মাজারের রাস্তায় যত গরু আর ছিল, কত ছাগল ছিল, এই ছাগল এই ভেড়াগুলো তারা কি করেছে, চুরি করে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। মাজারের মধ্যে একটা পিতলের ডেক আছে, দেখলাম এক মৌলবী আর আরেক মৌলবী দুই পাশ দিয়ে ধইরা মাজারের ডেক তুইলা যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? মাজারের ডেক তুলে নিয়ে যাচ্ছে। তাহলে বাবা ওই মৌলবীরা দেখলাম শার্ট প্যান্ট পরা নয়, মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে নবীর সুন্নতি দাড়ি আছে, শরীরের মধ্যে নবীর সুন্নতি পোশাক আছে। ওই ব্যক্তি কি করতেছে, গরু চুরি করতেছে, গরু নিয়া মাজারের গরু নিয়া চুরি করে নিয়ে গেছে, আবার কি ছাগল মই সবগুলো উদ্ঘাটন করে ফেলতেছে। তাহলে বলেন না, 5 ওয়াক্ত নামাজ পড়লে সে কিভাবে মুসলমান হয়? যদি আমি মুসলমান খাঁটি হই, আমি কিভাবে ওলিয়া উলিয়াদের বিরোধিতা করি, আমি কিভাবে নবী রাসূলের বিরোধিতা করি, আমি কিভাবে ওলিয়া উলিয়ার নামে খারাপ কথা বলি। আবার অনেকে দেখবেন ওয়াজের মধ্যে উঠে বলতেছে, সারা কোরআনটা পড়ে দেখলাম, এই কোরআনটা পড়ে দেখলাম, এই কোরআনের ভিতরে নাকি ওলিয়া উলিয়ার কথা। এই কোরআনের মধ্যে নাকি ওলিয়া উলিয়ার কথা নেই। আবার বলেন নাউজুবিল্লাহ। আরে বাবা, মনে হয় তারা মনে হয় কোরআনে খবরই দেয় নাই। তাহলে কিভাবে বলে কোরআনের মধ্যে আউলিয়া শব্দ নাই, কোরআনের মধ্যে ওলি শব্দ নাই? আমি এই কোরআনটা যতবার বলেছি, যতবার কোরআন খতম দিয়েছি, প্রত্যেকটা বার ওলি এবং আউলিয়া শব্দটা পেয়েছি। আল্লাহ, ওলি আউলিয়া শব্দের অর্থ কি? আল্লাহ বন্ধু, আল্লাহ আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না, হে মুমিন তোমরা শোনো, আলা ইন্না আউলিয়াহি, নিশ্চয়ই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ওলি হবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা হবে তারা দুনিয়ার মধ্যে চলবে ফিরবে, খাইবে ঘুমাইবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখিরাতের মধ্যে, আখিরাতের মধ্যে শুনে নেন ও কাল আখিরাতের ময়দানের মধ্যে সব মানুষরা যখন চিন্তিত হয়ে পড়বে, তখন আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর বন্ধু যারা হবে, তাদের ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য বাবা অনেকে আমাকে বলে, কয় পীরের মুরিদ হইলে পীরে কি জান্নাতে নিয়ে যায় বলি। আসলে তাদের জ্ঞান নাই, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। যে আল্লাহর ওলি হয় সে জান্নাতি। আমি আজকে প্রমাণ দিয়ে যাব, আসো। যে আল্লাহর ওলি হয় সে আজকে জান্নাতি। কিভাবে? আমার নবী কি বলেছিলেন মনে আছে আপনাদের? একটা হাদিস, শুধু আমি নয়, শুধু আমরা সুন্নিয়া নয়, কওমি ভাইরাও বলে হাদিসের কথা, আমার কথা নয়। কার কথা? হাদিসের কথা। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে, ও সাহাবারা শুনে নাও, আমি নবীকে যে ব্যক্তি দেখলো, যে ব্যক্তি আমাকে স্বপ্নে চোখে দেখলো, মনে রাখবা শয়তান আমার সুরত কখনো ধরতে পারে না। শয়তান সব সুরত ধরতে পারে, আমি নবীর সুরত ধরতে পারে না। যেই ব্যক্তি নবীজিকে স্বপ্নে দেখলো, তার জন্য জাহান্নামের 8টা দরজা বন্ধ হয়ে, জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায়। এখন আপনারা বলেন, আমার খাজা গরিবে নওয়াজ কি তিনি আল্লাহর ওলি? তিনি আমার নবীজিকে দেখছিলেন কিনা? স্বপ্নে দেখে নাই? তাহলে বলেন, খাজা গরিবে নওয়াজ কি জান্নাতি নাকি? জান্নাতি। সুবহানাল্লাহ।
তার জন্য জাহান্নামের আগুন হারাম, তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আমরা মুসলমান আজকে এক নয় দেখেই বাবা আমাদের ভিতরে দ্বন্দ্ব লেগে যাচ্ছে। আমরা দেখেন বাবা মুসলমান কয়টা দলে বিভক্ত হয়ে গেছি। আপনারা বলেন আমরা মুসলমান কয়টা দলে বিভক্ত হয়ে গেছি? একটা দল শিয়া, একটা দল কাদিয়ানি, একটা দল সরিয়ানি, একটা দল জামাতি, আরেকটা দল মানে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। আর একটা আমরা সুন্নি। এমন করে আমার নবী বলেছেন কাল হাশরের ময়দানের মধ্যে ৭২টা কাতার হবে। শুধু ৭২টা কাতারের মধ্যে একটা দল জান্নাতে যাবে, একটা দল জান্নাতে যাবে। সেই দলটার নাম হলো আহলে সুন্নাতুল জামাত। সুবহানাল্লাহ বলেন। আর একটা দল তোমরা দেখো মুসলমান, আর একটা দল জাহান্নামে যাবে। সেই দলটা ইহুদিপন্থী, যারা মুসলমান হইয়া ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করেছিল, যারা মুসলমান হইয়া ইমাম হাসান আলাইহিস সালাম নবীর আহলে বায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সেই দলটা জাহান্নামে যাবে। আর একটা দল জাহান্নামে যাবে যারা ও বাবা যারা নবীকে মানে না কিন্তু হযরত আলীকে মানে। আছে না নাই? আছে। আপনারা বলেন নবী ছাড়া কি কাল হাশরের ময়দানে সুপারিশ করতে পারবো? আর বাবার ক্ষমতা নাই। নবী ছাড়া কাল হাশরের ময়দানে সুপারিশ করতে পারবে? নবী ছাড়া কোন ব্যক্তি কথা বলতে পারবে না আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। একমাত্র কার সুপারিশ করার মালিক কে? জি নবীজি। একমাত্র সুপারিশ করার মালিক হলো আমার নবী। আর কিছু কিছু আউ ফাউ বলে যে নবীজি নাকি কাল হাশরের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করতে পারবো না, নবী নাকি নিজেই চিন্তিত থাকবো। নাউজুবিল্লাহ বলেন। নবীজি তো মেরাজে গিয়েছে, আমরা বিশ্বাস করি না? ওই যে এক জাহেল বলতাছে নবী নাকি মেরাজে যায় নাই, সমস্ত মিথ্যা কথা, ফাউল কথা। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বাবা আমরা মুসলমান এক নয় দেখে আজকে আমার ফিলিস্তিনি ভাইয়েরা মার খাচ্ছে। কথা বলেন না কেন? আজকে আমরা সারা বিশ্বের মধ্যে কতগুলো মুসলমান দেশ, কিন্তু ফিলিস্তিনি ভাইদের পক্ষে অনেক দেশ ভোট দিলেও তাদের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করছে না। কথা বলেন না কেন? তাহলে বুঝতে হবে তারা নামে মুসলমান, কাজে মুসলমান না, কাজে মুনাফিক।